আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি রুবি বলছি। আজকে দশম ক্লাসে সবাইকে আমন্ত্রণ। দশম ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে পাফ স্টিচ করতে হয়। সবার প্রথমে আমি নট তৈরি করলাম। নট তৈরি করার পরে আমি চেন টেনে নিব, জোড় সংখ্যার চেন। যেমন 2-2 প্যাটার্নে চেন করবেন যদি গুনতে সমস্যা হয়। প্রয়োজনীয় পরিমাপ অনুযায়ী 2-2 প্যাটার্নে চেন করবেন, 1-2 1-2 1-2 এভাবে করবেন, তাহলে সমস্যা হবে না। তো আমি মোট 20টি চেন করে নেব। 20টি চেন করার পরে আমি আপনাদেরকে এই যে দেখুন আমার 20টি চেন কমপ্লিট। আমি একটু স্লো মোশনে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এখন আমি 4 নাম্বার ঘরে 1 2 3 4 নাম্বার ঘরে আমি কাজ করব এবং 5 নাম্বার ঘরটা আমি একটু চাপ দিয়ে ধরব, যাতে করে 4 নাম্বার ঘরে কাজ করার সময় যে আমি টেনে টেনে লুপগুলো সোজা করব যাতে 5 নাম্বার ঘরটা কোনো এফেক্টেড না হয়। তো 4 নাম্বার ঘরে আমি এই যে দেখুন কুশিকাটা ইন করিয়ে আঙ্গুলে পেঁচানো সুতা নিয়ে এসে 3টি লুপ করলাম। 3টি লুপ কিন্তু টান দিয়ে সোজা করতে হবে। আর আমি ওই যে 5 নাম্বার ঘরটা ধরেছি সেটাতে যাতে কোনো এফেক্ট না পড়ে। আবারও আমি সেম কাজটা করব, দুবার করলাম, আবারও করব। প্রতিবার করার পরেই কিন্তু টান দিয়ে লুপগুলো সোজা করতে হবে, প্রতিটা লুপ যাতে সমান হয়। 3বার করলাম, এই যে লাস্ট বার 4বার আমি করছি, এই যে করলাম। 4বার করার পরে আমি আঙ্গুলের সুতা কুশিকাটার মাথায় লাগিয়ে কুশিকাটার মাথাটা নিচের দিকে রাখবো। কুশিকাটার মাথাটি নিচের দিকে রেখে যখন আপনি সবগুলো সুতা টান দিবেন তখন আর আটকাবে না। যদি উঁচু করে টান দেন তাহলে সুতা আটকে যাবে। এই যে দেখুন লাস্টে আমার 2টি লুপ ছিল, 2টি লুপে আবারও আমি ইয়ার্ন ওভার করে 2টি লুপের ভিতর দিয়ে কুশিকাটা নিয়ে আসলাম। এরপরে আমি একটি এক্সট্রা চেন টেনে নিব। হয়ে গেল আমার প্রথম পাফ স্টিচ। আবারও খেয়াল করুন আমি দ্বিতীয় পাফ স্টিচটা করছি। একটি চেন বাদ দিয়ে পরের চেনে কাজটি করতে হবে। একটি চেন বাদ দিব তার পরের চেনে। তো ভালোভাবে আমি পরের চেনের গোড়াটা ধরে নিব। বুঝতেই তো পারছেন লুপগুলো কিভাবে টেনে টেনে সোজা করতে হয়। সোজা করার ক্ষেত্রে যদি আপনি চাপ দিয়ে না ধরেন তাহলে লুপ টানার সাথে সাথে চেনটা কিন্তু কুঁচকে যাবে, তখন কাজটা দেখতে সুন্দর লাগবে না। এই যে আমি পরের চেনে আবারও ইয়ার্ন ওভার করে 3টি লুপ করলাম। এই যে দেখুন সোজা করছি, সোজা করতে টান দিচ্ছি কিন্তু আবারও ইয়ার্ন ওভার করলাম, আবারও সোজা করে ইয়ার্ন ওভার করলাম। যে দেখুন টেনে সোজা করছি, আবারও ইয়ার্ন ওভার করে করলাম। মোট আমি 4বার ইয়ার্ন ওভার করে সুতা নিয়ে এরপরে কুশিকাটার মাথা নিচের দিকে রেখে টান দিয়ে লাস্টের একটি লুপ পর্যন্ত বাদ রেখে করব। তারপরে 2টি লুপ থাকবে, 2টি লুপে করব, তারপরে লাস্টে একটি চেন। দেখুন দেখতে দেখতে আমরা 2টি পাফ স্টিচ করে ফেললাম। আরেকবার খেয়াল করুন আপুরা, এই যে দেখুন একটি চেন বাদ দিয়ে তার পরের চেনে, এবং ওই চেনের গোড়াটা কিন্তু আমি 2 আঙ্গুল দিয়ে আমার যে বাঁ হাত আছে বাঁ হাতে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখছি। এই যে দেখুন ইয়ার্ন ওভার আমি মোট 4বার করব, 2বার 3বার এবং 4বার করে লুপগুলো সোজা করে কুশিকাটার মাথা নিচের দিকে রেখে লাস্টে একটি লুপ পর্যন্ত আমি টান দিব, দেন 2টি লুপ, দেন একটি এক্সট্রা চেন। এভাবেই আমরা সম্পূর্ণ যতটুকু পর্যন্ত আমরা চেন করেছি ততটুকু পর্যন্ত আমরা পাফ স্টিচ করতে থাকব। আপনারা পাফ স্টিচের মাধ্যমে ব্ল্যাঙ্কেট করতে পারেন। ব্ল্যাঙ্কেটের লম্বাটা অনেক বড় হয়। আপনি চেন দিয়ে যে কোনো জোড় সংখ্যার 2-2 প্যাটার্নে চেন করতে থাকবেন, 1-2 1-2 1-2 করে চেন দিতে থাকবেন, যত লম্বাই করুন না কেন। পাফ স্টিচ দিয়ে সবচেয়ে বেস্ট হয় কম্বল অথবা মাফলার অথবা শাল অথবা ব্যাগ। এইসব কাজ পাফ স্টিচের জন্য সবচেয়ে পারফেক্ট। এছাড়াও আপনি বাচ্চাদের টুপি বানাতেও পাফ স্টিচ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই।
যে কোনো কাজেই যে যেভাবে ইউজ করে সেভাবেই করতে পারবে পাফ স্টিচ। গোটা গোটা হয়, দেখতে অত্যন্ত চমৎকার। তো আমি একেবারে শেষে চলে এসেছি, যে দেখুন লাস্টে আমার একটা চেন বাদ দিলে পরে আর একটি চেনই থাকছে। একটি চেনে আমি একবার ইয়ার্ন ওভার করলাম, দুবার ইয়ার্ন ওভার করলাম, আর আমি আমার বাঁ হাত দিয়ে কিন্তু গোড়াটা চেপে ধরে আছি, এটা খেয়াল রাখুন। 3 বার করলাম এবং 4 বার করলাম। এরপর আমি কুশিকাটার মাথা নিচের দিকে রেখে সবগুলো লুপ ক্রস করিয়ে লাস্টে 2টি লুপ এবং একটি এক্সট্রা চেন। এবার দেখুন আমার সম্পূর্ণ চেনটি আমি এভাবেই করে ফেলেছি। আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কেমন হলো কাজটি। এখন আমি 2টি চেন, মোট 3টি চেন টেনে নিলাম। মোট 3টি চেন টেনে আমি কাজটি উল্টে নিলাম। কাজটি উল্টানোর পরে যে দেখুন প্রতিটি পাফ স্টিচের ফাঁকে একটি করে গ্যাপ আছে। গ্যাপের ভিতরে আমাদের পরবর্তী কাজ, কোনো চেনের ভিতরে না। এই যে দেখুন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ইয়ার্ন ওভার করলাম একবার, এখানেও কিন্তু লুপগুলো টেনে সোজা করতে হবে, এই জন্য আমি হাত দিয়ে চেপে ধরে আছি নিচের পাফগুলো। 2 বার, 3 বার, 4 বার এবং লাস্টের একটি লুপ বাদ দিয়ে সবগুলো সুতায় ক্রস করব। এরপরে লাস্টের 2টি লুপ, দেন একটি এক্সট্রা চেন। আবারও দেখুন পরের ফাঁকা, একবার ইয়ার্ন ওভার করলাম, 2 বার করলাম, 3 বার, 4 বার করার পরে লাস্টের একটি লুপ বাদ দিয়ে সবগুলো সুতা ক্রস করিয়ে পরবর্তীতে লাস্টের 2টি লুপ এবং এক্সট্রা একটি চেন। এভাবেই সম্পূর্ণ কাজটি আমি শেষ করব। এই যে দেখুন সম্পূর্ণ কাজটি এভাবে করতে করতে আমি একেবারে শেষে চলে এসেছি। এবার দেখুন সবগুলো ফাঁকা আমি কমপ্লিট করেছি। এবার এই যে হাত দিয়ে চাপ দিলে দেখবেন চেনের একটি ফাঁকা আছে লাস্টে, ওটাতে আমি 4 বার ইয়ার্ন ওভার করে সেম প্রসেসে কাজটি এগিয়ে নিয়ে যাব। 4 বার ইয়ার্ন ওভার করে সেমভাবেই, তাহলে এই যে দেখুন সবগুলো সুতা ক্রস করিয়ে লাস্টে 2টি লুপ, দেন একটি এক্সট্রা চেন। এখানে আমার মোট 3টি চেন হবে, 1 2 3। এরপরে কাজটি আমি উল্টে নিব। এভাবে আপনারা লেয়ারের পর লেয়ার দিতে থাকবেন প্রতিটি ফাঁকায় ফাঁকায়। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে কমেন্টস বক্সে জানিয়ে রাখবেন। আমি আপনাদেরকে যথাসম্ভব চেষ্টা করব বুঝিয়ে বলার জন্য। আমি লাস্টের দিকটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। যে দেখুন চেনের যে ফাঁকাটা, সেই চেনের ফাঁকাতে আমরা কিন্তু পাফ স্টিচটা দিতে হবে, না হলে কিন্তু রোটা আপনি যে কাজটি করবেন সেটা সমান হবে না, সাইড থেকে আঁকাবাঁকা থাকবে। তো এভাবেই সম্পূর্ণ কাজটি শেষ করতে হবে। এরপরেও আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এখানেই তাহলে বিদায়। আমার সাথে থাকবেন পরবর্তী ক্লাসের জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।